চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত একটি সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। তোমরা যে সকল চাকরি প্রার্থীরা অধীর আগ্রহে বসেছিলে, অবশেষে তোমাদের জন্য অত্যন্ত একটি সুখবর। WBCO অপারেটিভ ব্যাংক রিক্রুটমেন্ট এবং তোমাদের এখানে কি কি কাগজপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এবং প্রতি মাসে তোমরা কত টাকা করে পাবে। 21,883 টাকা থেকে 58,644 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন হিসেবে তোমরা এখানে পাবে এবং সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে শেয়ার করব। কাজেই ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং এই রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বেশি দেরি না করে চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গের ক্লার্ক নিয়োগ শুরু, অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় ব্যাংকে ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগের পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ এক সুযোগ এবং বিভিন্ন সমবায় ব্যাংকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। এবং যারা সরকারি ও স্থায়ী চাকরির সন্ধান রয়েছেন এবং তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। এবং মালদা, জলপাইগুড়ি, রানীগঞ্জ এবং হুগলি, নদিয়া এবং পুরুলিয়া জেলার কোঅপারেটিভ ব্যাংকগুলিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এবং তোমাদেরকে আবারও বলছি, মালদা, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া এবং পুরুলিয়া জেলার কোঅপারেটিভ ব্যাংকগুলিতে এই নিয়োগের কার্যক্রম পরিচালনা হবে। এবং এই প্রতিবেদনে নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার পদ্ধতি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিস্তারিতভাবে তোমাদের কাছে এবারে তুলে ধরব। তো তোমাদের এখানে নিয়োগকারী সংস্থার নাম হিসাবে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অর্থাৎ নিয়োগকৃত ব্যাংক এখানে নদিয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং হুগলি জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, মালদা জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং পুরুলিয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। নিয়োগকৃত পদ্ধতি, অথচ তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, নিয়োগ পদ্ধতি এবং পদ সমূহ যে শূন্য পদ আছে, এই নিয়োগের আওতায় বেশ কয়েকটি পদের নিয়োগ করা হবে, যেমন সহকারী ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার এবং সুপারভাইজার। তো তোমাদের এখানে যে পদগুলো বলা হয়েছে, সহকারী পদ হিসেবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার এবং সুপারভাইজার। এখানে বয়সসীমা তোমাদের এখানে দুর্দান্ত এখানে বলা হয়েছে, বয়সসীমা হিসাবে নিয়োগের জন্য নির্ধারিত বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তোমরা এখানে হিউজ পরিমাণ বয়সসীমা পাচ্ছ 18 থেকে 40 বছর পর্যন্ত। তবে সংক্ষিপ্ত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এবং তোমরা SC ST ওবিসিদের ক্ষেত্রে তোমরা আরও ওবিসিদের ক্ষেত্রে 2 বছর বা 3 বছর এবং নিয়োগ প্রাপ্য কর্মীদের মাসিক বেতন সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ম অনুসারে নির্ধারিত হতে হবে, অর্থাৎ নির্ধারিত হবে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা সর্বনিম্ন এখানে বলা হয়েছে 21,883 টাকা থেকে সর্বোচ্চ, অর্থাৎ তোমরা পুরো দ্বিগুণ যে এখানে স্যালারি পাচ্ছ, 58,644 টাকা পর্যন্ত মূলত বেতন পাবে তোমরা এখানে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা বাধ্যতামূলক। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে। এবং নিয়োগ প্রক্রিয়াটি 3টি পর্যায়ে সম্পূর্ণ হবে। লিখিত পরীক্ষা 85 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদের যে পরবর্তী যে ধাপের জন্য নির্বাচিত হতে হবে। এবং ইন্টারভিউয়ে তোমাদের 15 নম্বর থাকবে এবং লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বিস্তারিত লিখিত পরীক্ষা ও অন্যান্য মূল্যায়ন এখানে ফি হিসেবে বলা হয়েছে। আবেদন করতে হলে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট www.ebcsc.org-তে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখান দিয়ে সরাসরি আবেদন করতে পারবে। এবং আবেদন ফি এখানে বলা হয়েছে 650 টাকা, অর্থাৎ 650 টাকা। এবং আবেদনের শেষ তারিখ 27শে ফেব্রুয়ারি। তোমরা যারা এখনও আবেদন করোনি অতি অবশ্যই আবেদন করুন। তোমাদের
যেহেতু এটা খুব অল্প টাইমের মধ্যে আবেদনের ডেট নির্ধারিত হয়েছে 27শে ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসেই তোমাদের লাস্ট হয়ে যাবে 27শে ফেব্রুয়ারি 2025। এবং আবেদনপত্র পূরণের সমস্ত রকম তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। আবেদনের পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। এবং যারা স্থায়ী ও সম্মানজনক সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সমবায় ব্যাংক এই নিয়োগের সুবর্ণ সুযোগ হতে পারে। এবং সর্বশেষ আমাদের কাছে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন এবং নিয়োগ প্রক্রিয়া প্রতিটি ধাপ সম্পর্কে ভালোভাবে জেনে প্রস্তুতি নিন। তবে আমি তোমাদেরকে বলবো, সর্বশেষ যে আপডেট ছিল অফিসিয়াল বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে তোমাদের কাছে শেয়ার করলাম। কাজেই যদি একটু তোমাদের উপকারে এসে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অতি অবশ্যই তোমরা এতে আবেদন করবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওয়েবসাইটের। এবং তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক। আজকে ভিডিও এখানেই শেষ করছি।